আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ মানবিক শাখা, মানে তোমাদের আর্টসের, এখান থেকে তোমাদের সৃজনশীল এবং টিকচিহ্ন বহু নির্বাচনের যে প্রশ্নের উত্তরগুলো তোমরা চেয়েছো সেগুলো দিয়ে দিব। এটা হচ্ছে তোমাদের আর্টসের বইয়ের প্রথম অধ্যায় থেকে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ভূগোল ও পরিবেশ। এখান থেকে আজ প্রথম করব, দেন মহাবিশ্ব, আমাদের পৃথিবী। তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তোমরা চেয়েছো এর সৃজনশীলগুলো দিতে, তাই এখানে আজ আমি প্রথম অধ্যায়টা দিয়ে দিব। তো সবার আগে আমি সৃজনশীলটি দেখানোর আগে বলতেছি, তুমি ভালো করে কিন্তু রিডিং পড়ে নেবে, কারণ রিডিংয়ের উপর কোনো কথা নেই। ভালো করে বুঝে রিডিং বলতে ভালো করে বুঝে পড়তে হবে। যেমন ভূগোলের শাখা, এখানে ভূগোলের শাখা আছে, দেখো এই শাখাগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর এগুলার প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমাদের পয়েন্টগুলো মনে রাখতে হবে। তারপর তোমাদের যে এখানে অনুশীলনের বহু নির্বাচনী, এর উত্তর আমি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি এই সৃজনশীলগুলো। ঠিক আছে, সৃজনশীলগুলো দিয়ে দিব। তো চলো আমি এর উত্তরপত্রে চলে যাই। তো আমি প্রথমে তোমাদের অনুশীলনের প্রশ্নোত্তরগুলো দিয়ে দিচ্ছি। কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত? উত্তর হবে খ, উদ্ভিদ ও জীবজন্তু। তারপর হচ্ছে 2 নম্বর, ভূগোলের আলোচ্য বিষয় কোনগুলো? 2 নম্বর, ভূগোলের আলোচ্য বিষয়গুলো হলো এই যে খ, 1 প্রকৃতি ও সমাজ। এরপর দিয়ে দিচ্ছি 3 নম্বরটা। 3 নম্বর আগে দেখো, তোমাদের এখানে একটি ছোট্ট করে অনুচ্ছেদ আছে, এটা পড়ে দেন তোমাদের দিতে হবে। এখানে বলা আছে, মিস্টার নাইম 4 রাস্তার মোড়ে অবস্থিত নিচু জায়গায় ভরাট করে একটি দোকান এবং দোকানের পিছনে বাড়ি তৈরি করলেন। 3 নাইমের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত? খ, মানব ভূগোল। এরপর দেখো 4 নম্বর, উল্লিখিত কর্মকাণ্ডটি হলো কী ধরনের? এটার উত্তর হবে গ, 2 এবং 3 নগরায়ন এবং জনপদ তৈরি। তো ছিল আমাদের টিক চিহ্ন তোমাদের মূল বইয়ের। তোমরা চাইলে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? ঠিক আছে, এডার্স থেনিস। ইংরেজি জিওগ্রাফি শব্দের অর্থ কি? পৃথিবীর বর্ণনা। তো এরকম কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কাজে লাগবে আশা করি। তো তোমরা এগুলো একটু পড়ে নিতে পারো। এখন আমি চলে আসলাম ডিরেক্টলি সৃজনশীল প্রশ্নে। ঠিক আছে, অনুশীলনের যে তোমাদের সৃজনশীল প্রশ্ন গ্রুপ এ এবং গ্রুপ বি, এর সৃজনশীলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রশ্ন হচ্ছে, ভূগোল শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? এরাটস থেনিস ব্যবহার করেন সর্বপ্রথম। এটা হচ্ছে কয়ের। এরপর হচ্ছে যে ক্ষয়ের উত্তর, পৃথিবী প্রায় 4 ভাগের 3 ভাগ সমুদ্র, তার সমুদ্রবিদ্যার বিষয়বস্তু ব্যাপক। এই যে ক্ষয়ের উত্তর হচ্ছে এটা। তারপর গয়ের উত্তর হচ্ছে এখান থেকে একদম এই পর্যন্ত গয়ের উত্তর। আর এখান থেকে হচ্ছে তুমি স্ক্রিনশট রাখতে পারো, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। আর এখান থেকে এতটুকু হচ্ছে ঘয়ের উত্তর, এখান থেকে এতটুকু হচ্ছে ঘয়ের উত্তর। ঠিক আছে, তোমরা এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে তোমরা এগুলো খুব সহজে পড়তে পারবো। পরীক্ষা যেহেতু তোমাদের অনেকের এপ্রিলের স্কুল খোলার পরে 8-9 তারিখে অনেকের পরীক্ষা শুরু হয়ে যাবে, 10-12 তারিখের মধ্যে। এর ভিতরে যারা তোমার বন্ধের মধ্যে পড়তে চাও, বন্ধের পড়াগুলো তারা বলেছো, তাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করলাম। আর অবশ্যই তোমরা যারা বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের কোনো ভিডিও প্রয়োজন হবে, ভিডিও ক্লাস বা কোনো সাবজেক্টের কোন সিচুয়েশনগুলো, অবশ্যই আমাকে জানাবে, আমি দ্রুত ভিডিওটা তৈরি করে তোমাদের জন্য পাঠিয়ে দেবো। আর এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি তোমাদের এই সৃজনশীলটা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, যে এই সৃজনশীল উত্তরটা আমি দিয়ে দিলাম, আশা করি তোমাদের উপকারে আসবে। ঠিক আছে, তো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।